বাংলার মহিলাদের জন্য বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 1500 ও 1700 টাকা দেওয়া হতো। বিজেপি সরকার ঘোষণা করেছিল বাংলায় ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে মাসে 1500 ও 1700 টাকার পরিবর্তে 3000 টাকা করে দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হবে? অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, নাকি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3000 টাকা ঢুকবে? এই প্রশ্নটাই এখন বাংলার মা বোনেদের মনে ঘুরপাক খাচ্ছে। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3000 টাকা কবে দেওয়া শুরু হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কিভাবে দেওয়া হবে স্পষ্ট করলেন। মুখ্যমন্ত্রী হিসাবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সোমবার যোগ দেন শুভেন্দু। রাজ্যে যেসব সামাজিক প্রকল্প চালু রয়েছে তা বন্ধ হচ্ছে না। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পালাবদলের পরে প্রশ্ন উঠেছিল প্রাক্তন তৃণমূল সরকারের চালু করা প্রকল্পগুলির সুবিধা রাজ্যবাসী আর পাবে কিনা। সেই সংশয় নিরসন করে শুভেন্দু জানিয়ে দিলেন রাজ্যবাসী আগে যেসব সামাজিক প্রকল্পের সুবিধা পেতেন এখনও তা পাবেন, তবে কারা পাবে তাও স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, মৃত বা ভারতীয় নন এমন কেউ এই প্রকল্পের সুবিধা পাবেন না। সোমবার শুভেন্দু বলেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। তারপরে তিনি বলেন, আগে চালু থাকা সমস্ত প্রকল্প থাকবে। প্রচারের সময়েও আমরা বলেছি সেটা 30 বছর আগের হতে পারে বা 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। এরপরে শুভেন্দু বললেন, পোর্টালগুলি আপডেট করব। মোদী সরকারের চালু করা ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধা পাবেন সকলে। তার কথায় সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। অভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না। বিধানসভা ভোটের আগে প্রচার পর্বে তৃণমূল বারবার দাবি করেছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর মতো প্রকল্পগুলি বন্ধ করে দেওয়া হবে। বিজেপি যদিও প্রচার পর্বেই জানিয়ে দিয়েছিল সেরকম হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই নিয়ে সংকল্পপত্র প্রকাশ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা দেওয়া হবে। অন্নপূর্ণা ভাণ্ডার সেই সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলাদের জন্য অন্তঃসত্ত্বা থাকাকালীন 21000 টাকা আর্থিক সহায়তা এবং 6টি পুষ্টি সরঞ্জাম দেওয়া হবে। অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির আগে এককালীন 50,000 টাকা কন্যাশ্রীর পাল্টা দেওয়া হবে। এবার ক্ষমতায় এসে শুভেন্দুর মন্ত্রিসভার সঙ্গে প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিলেন ওই সব সুবিধা বন্ধ হচ্ছে না, তবে যারা ভারতীয় নন তারা এই সুবিধা পাবেন না। মনে করা হচ্ছে তিনি অনুপ্রবেশকারীদের দিকেই ইঙ্গিত করছেন। সেই সঙ্গে শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, প্রধানমন্ত্রী কৃষক বীমা যোজনা, পিএমশ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সমস্ত আবেদন কেন্দ্রীয় মন্ত্রীকে দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।